আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 2রা মে শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 14 জেলায় পঞ্চায়েত ভোট আজ, গ্রামাঞ্চলে উত্তেজনা তুঙ্গে। 216 জেলা পরিষদ, 1138 আঞ্চলিক পরিষদ, 1207 গ্রাম পঞ্চায়েতের 12,070 ওয়ার্ডে ভোট। প্রথম দফায় মোট ভোটার 89,60,577 জন। ভোট কেন্দ্র 12,916টি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে আজ ভোট গ্রহণ হাইলাকান্দি জেলায়। আজ ভোট গ্রহণ অবাধ ও নির্বিঘ্ন করতে প্রস্তুত শ্রীভূমি জেলা প্রশাসন। শিলচর কাটাখাল রেল রুটে নিরাপত্তা বাহিনীর যৌথ টহলদারি। ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেফতার 4 কর্মী হাইলাকান্দিতে। পহেলগাম, জঙ্গিদের বেছে বেছে মারব, অমিত শাহের হুঁশিয়ারি। যে কোনো সময় কড়া প্রত্যাঘাত গোটা বিশ্ব ভারতের কাছে। এবং সর্বশেষ খবরটি হলো জাতি নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন জেলা পরিষদ প্রার্থীর। এবারে শুনুন বিস্তারিত খবর। 1 মে 2018 সালের পর 2025 সাল, প্রায় 7 বছর পর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে রাজ্যে। আজ প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে উজান, আসাম ও বরাক উপত্যকার 14 জেলায়। গ্রামাঞ্চলের ভোট বলে উত্তেজনা তুঙ্গে। ভোটের প্রহর গুনছেন গ্রামীণ জনতা ও প্রার্থীরা। আজ প্রথম দফা ভোটের পর দ্বিতীয় দফায় 7 মে ভোট হবে রাজ্যের 13 জেলায়। ভোট গণনা করা হবে 11 মে। এবারই প্রথম গ্রাম পঞ্চায়েত ভোট হচ্ছে রাজনৈতিক দলের প্রতীক ছাড়া। তাই ভোট গ্রহণের জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে। ব্যালট পেপার, ভোট বাক্স নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছুটে গেছেন ভোট কর্মীরা। এবারই প্রথম জেলা সদরের সঙ্গে সমজেলা থেকেও পরিচালনা করা হচ্ছে পঞ্চায়েত ভোট। ফলে সমজেলা থেকেও ভোট কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে ব্যালট, ভোট গ্রহণের সামগ্রী। আজ সকাল 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4:30 অবধি। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ ভোট হবে তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, শিবসাগর, মাজুলি, যোরহাট, গোলাঘাট, ধেমাজি, লখিমপুর, শোনিতপুর, বিশ্বনাথ, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায়। 14 জেলার 216টি জেলা পরিষদ, 1,138টি আঞ্চলিক পরিষদ এবং 1260টি গ্রাম পঞ্চায়েতের 12,070টি ওয়ার্ডে ভোট হবে। প্রথম দফার ভোটে 14 জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 89,60,577 জন। 12,916 ভোট কেন্দ্রে গ্রহণ করা হবে ভোট। কমিশন সূত্রে জানা গেছে 216টি জেলা পরিষদ কেন্দ্রে ভোটের লড়াইয়ে রয়েছেন 560 জন প্রার্থী। 1138টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থীর সংখ্যা হচ্ছে 2,705 জন। ভোট গ্রহণ কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। প্রতিটি বুথে পুলিশ ও হোমগার্ডের ব্যবস্থা করা হয়েছে অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য। গ্রামে গ্রামে পুলিশের পাহারাও বৃদ্ধি করা হয়েছে। স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এবারই প্রথম গ্রাম পঞ্চায়েত ভোট হচ্ছে রাজনৈতিক দলের প্রতীক ছাড়া। পঞ্চায়েত আইন সংশোধন করে ওই ব্যবস্থা কার্যকরী করেছে সরকার। ত্রিস্তরীয় পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরো বেশ কিছু নতুন ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত সভাপতি পদেও এবার সরাসরি নির্বাচন হচ্ছে না। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে থাকবে 10টি করে ওয়ার্ড। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত 10 জন সদস্য নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে নির্বাচিত করবেন। তাছাড়া গ্রাম সভাপতির বিরুদ্ধে যখন তখন অনাস্থা প্রস্তাব আনা যাবে না। 2.5 বছর হওয়ার আগে কোনো নির্বাচিত সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনতে পারবেন না সদস্যরা। অপরদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে আজ ভোট গ্রহণ হাইলাকান্দি জেলায়। হাইলাকান্দি জেলার মোট 689টি ভোট কেন্দ্রে আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করতে ভোট কর্মীর দল ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন। আজ জেলার 3 পর্যায়ের মোট 2219 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জেলার 4,49,188 জন ভোটার। 8টি জেলা পরিষদ আসনের জন্য প্রার্থী রয়েছেন 66 জন। 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের জন্য প্রার্থী 261 জন এবং 620টি গ্রাম পঞ্চায়েত সদস্যের জন্য প্রার্থী রয়েছেন 1892 জন। সব মিলিয়ে 3টি পর্যায়ে মোট প্রার্থী হলেন 2219। আজ ভোট গ্রহণের জন্য জেলায় 3,032 জন ভোট গ্রহণ কর্মী নিয়োগ করা হয়েছে। এদিকে সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট গ্রহণ করতে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমগ্র জেলাকে 8টি জোনে এবং 62টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। আজ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
ভোট গ্রহণ কর্মীর দল হাইলাকান্দির এসএস কলেজ থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। আজ সমগ্র জেলায় এনআই একটি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সবেতন ছুটিও ঘোষণা করা হয়েছে। প্রশাসন থেকে নির্বিঘ্নে ভোটদান করতে জেলাবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে। জেলায় চালু থাকা 2টি কন্ট্রোল রুমের নাম্বার হলো 03844295046 এবং 180034533967। অপরদিকে আজ ভোট গ্রহণ অবাধ ও নির্বিঘ্ন করতে প্রস্তুত শ্রীভূমি জেলা প্রশাসন। ভোট গ্রহণ কেন্দ্রে বিকেলের মধ্যেই পৌঁছে গেছেন সরকারি কর্মীরা। পোলিং স্টাফের মধ্যে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট ও সেকেন্ড পোলিং এবং পিয়ন একজন রয়েছেন। এছাড়া রয়েছে নিরাপত্তা কর্মী। আজ সকাল 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4:30 পর্যন্ত। জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড মেম্বার পদে ভোট নেওয়া হবে। শ্রীভূমি জেলায় 95টি গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার 8,61,000, মোট 1132টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। 4,980 জন ভোট কর্মীকে কাজে লাগানো হয়েছে নির্বাচনের জন্য। বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ কলেজের খেলার মাঠ থেকে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ব্যালট সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভোট কর্মীরা পৌঁছান। সমজেলা পাতারকান্দি ও রামকৃষ্ণনগর এলাকার সংশ্লিষ্ট ভোট কর্মীরাও সেখানকার হেডকোয়ার্টার থেকে সামগ্রী সমঝে নেওয়ার ব্যবস্থা থাকায় শহরে ভিড় বেশি হয়নি। সমজেলা পাতারকান্দি ও রামকৃষ্ণনগরের স্ট্রং রুমও সেখানেই রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুরো জেলা জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। শ্রীভূমির সঙ্গে বাংলাদেশ ছাড়াও ত্রিপুরা ও মিজোরামের সীমানা রয়েছে, তাই সীমান্তে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য বিএসএফকে অ্যালার্ট করা হয়েছে বলে জানা গেছে। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদ আসনে মোট 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানা গেছে। এর মধ্যে অবশ্য 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন পাতারকান্দিতে। জিপিতে মোট 950টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 1353 এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থীর সংখ্যা 143। অপরদিকে শিলচর কাটাখাল রেল রুটের নিরাপত্তা বাহিনীর যৌথ টহলদারি, সীমান্ত সুরক্ষা জোরদার এবং রেল সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এনএফএল এর রেলওয়ে প্রোটেকশন বাহিনী, সরকারি রেলওয়ে পুলিশ, সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে একজোট হয়ে বাংলাদেশ সীমান্তবর্তী স্পর্শকাতর অঞ্চলগুলিতে টহলদারি শুরু হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতেই এমন ব্যবস্থা হাতে নিয়েছে এনএফএল। তাদের অধীনে থাকা বিভিন্ন ডিভিশনে ও ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে এক বিশেষ যৌথ টহল দেওয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে লামডিং ডিভিশনের বদরপুর রেল স্টেশনে এক ব্যাপক সুরক্ষা অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা রক্ষীরা স্টেশন প্রাঙ্গণ, প্ল্যাটফর্ম এবং আশপাশ এলাকাগুলি পরিদর্শন করে মানুষের গতিবিধি লক্ষ্য করা শুরু করেছে, যাতে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। শিলচর ও কাটাখালের মধ্যে একটা যৌথ মোটর ট্রলি অভিযানও চালানো হয়। ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন ট্রেনে নাকা চেকিং করাও শুরু হয়েছে বলে জানিয়েছে এনএফএল। অপরদিকে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গ্রেফতার 4 কর্মী। ভোট কেন্দ্রে যাওয়ার সময় ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য সামগ্রী থেকে ব্যাগ হারিয়ে ফেলেন 4 বুথ কর্মী। এমন কাণ্ডের জেরে 4 জনকে বরখাস্ত সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলায়। 4 জন শিক্ষক বলে জানা যায়। ঘটনাটি ঘটে উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত 39 নম্বর ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা হারিয়ে ফেলেন সামগ্রী। শিক্ষকরা হলেন চিরঞ্জীব সিংহ, নাসির উদ্দিন লস্কর, শরীফ উদ্দিন মাজার বুইয়া এবং আহমদ আলী লস্কর। দায়িত্বপ্রাপ্ত এই 4 জন শিক্ষক ভোটের একদিন আগে ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন। পথে তাদের সঙ্গে থাকা ব্যালট পেপার ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ব্যাগটি হারিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনার পর প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে 4 জনকেই বরখাস্ত করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। অপরদিকে যে কোনো সময় কড়া প্রত্যাঘাত, গোটা বিশ্ব ভারতের পাশে। পহেলগাম, জঙ্গিদের বেছে বেছে মারব, অমিত শাহের হুঁশিয়ারি। পহেলগামের জঙ্গি হামলার প্রত্যাঘাত কি হবে? গোটা দেশ যখন প্রহর গুনছে, তখনই বড় কথা বলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠান থেকে অমিত শাহ বলেন, পহেলগাম জঙ্গি হামলার বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। জঙ্গিদের প্রত্যেককে বেছে বেছে দূরে সবক শেখাবে নরেন্দ্র মোদীর সরকার। জঙ্গি হামলার পর এই প্রথম জনসমক্ষে এসে এমনই হুঁশিয়ারি অমিত শাহের। গত 22 এপ্রিল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে
সবুজেগরা বৈশরণ উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়, 26 জন পর্যটককে ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। রক্তাক্ত উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সঙ্গে সঙ্গে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন তিনি। অমিত শাহের স্পষ্ট হুঁশিয়ারি, কেউ যদি ভেবে থাকে এমন কাপুরুষোচিত হামলায় তারা জয়ী হয়েছেন, তাহলে তারা হয়তো ভুলে গেছেন এটা নরেন্দ্র মোদীর ভারত। এখানে প্রত্যেককে ধরে ধরে বদলা নেওয়া হবে। দেশের কোনা কোনা থেকে সন্ত্রাস উৎখাত করাই মোদী সরকারের লক্ষ্য বলে জানান অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের প্রত্যেক ইঞ্চি জমি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাদন করাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আর তা সম্ভব করেই ছাড়বো আমরা। এ ব্যাপারে কেন্দ্রের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে উল্লেখ করেন অমিত শাহ। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও এ ব্যাপারে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে। এদিন অমিত শাহ আরো বলেন, শুধু 140 কোটি ভারতীয়ই নয়, গোটা বিশ্ব এই লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতবাসীর পাশে এসে গোটা বিশ্বের নানা দেশ দাঁড়িয়েছে। তাই আমি আবারও আমাদের অঙ্গীকারের কথা বলে দিতে চাই, যতদিন না সন্ত্রাস পুরোদমে নির্মূল হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে। এই হামলার নেপথ্যে যেই থাকুক না কেন যথাযোগ্য শাস্তি পাবে। এদিন অমিত শাহের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অমিত শাহ আরো বলেন, প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না। যারা নিহত হয়েছেন বা যারা স্বজনদের হারিয়েছেন, এই যন্ত্রণা তাদের একার নয়, বরং আমাদের কাছেও খুবই বেদনার। আর তাই জঙ্গি হামলার নেপথ্যে সমস্ত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। অপরদিকে জাতি নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন জেলা পরিষদ প্রার্থীর। জাতিগত প্রমাণপত্র নিয়ে শ্রীগৌরী জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী অর্চনা সরকার দত্তের বিরুদ্ধে যে অভিযোগ কংগ্রেস প্রার্থী জমি দাস করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বৃহস্পতিবার শ্রীগৌরী মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তা খণ্ডন করলেন শ্রীগৌরী জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী অর্চনা সরকার দত্ত। শ্রীগৌরী মণ্ডল বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অর্চনা বলেন, তিনি নমশূদ্র সম্প্রদায়ভুক্ত, সেই হিসেবে তিনি জন্মগত তফসিলি জাতির মধ্যে পড়েন, তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। বলেন, তিনি যখন মনোনয়নপত্র জমা করেন অথবা যখন স্ক্রুটিনি হয়, তখন কেন বিরোধী কেউ এই প্রশ্ন উত্থাপন করেননি। তিনি নির্বাচনের পর অভিযোগকারীর বিরুদ্ধে আইনি লড়াইয়েও নামবেন বলে জানান। অর্চনা বলেন, জাতি সম্পর্কে তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে তার সম্মানহানি হয়েছে। ক্ষোভের সুরে বলেন, এই সম্মানহানি শুধু আমার নয়, সব তফসিলি সম্প্রদায়ের মানহানি হয়েছে। তাই তিনি সব ভোটারদের এর যোগ্য জবাব দিতে আহ্বান জানান। উল্লেখ্য, শ্রীগৌরী জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী জমি দাস বিজেপির প্রার্থী অর্চনা দত্ত সরকারের জাতি নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নাকি জেনারেল ক্যাটাগরির মহিলা। এই অভিযোগকে খণ্ডন করেন পেশায় আইনজীবী অর্চনা সরকার দত্ত। বিজেপি বদরপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি রূপন কুমার পাল বলেন, অর্চনা দত্ত সরকার একজন নমশূদ্র পরিবারের মহিলা এবং তাকে নিয়ে এ ধরনের মন্তব্য সমস্ত সম্প্রদায়কে আঘাত করেছে। তাই আজকে ভোটাররা ব্যালটের মাধ্যমে কংগ্রেস প্রার্থীকে যোগ্য জবাব দেবেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন শ্রীগৌরী মণ্ডল সভাপতি অশোক দাস, এসসি মোর্চার সভাপতি জন্টু দাস, সম্পাদক কৃষ্ণপদ দাস, কঙ্কন রায় প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।